আমার নবী আপনার নবী বলেন ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, আর মানুষটাকে তুলার মতো নরম করে মিশাইয়া ফেলাইবো। আল্লাহর হাবিব বলেন ওই সময় মানুষটা চাপা খাইয়া আল্লাহরে এমন করে ডাক মেরে কইবো, আল্লাহ ও আল্লাহ গো, আগে যদি জানতাম বেনামাজি হইয়া কবর আসলে এত শাস্তি, জীবনে আর নামাজ ছাড়তাম না, আবার দুনিয়ায় পাঠাও নামাজ কাজা করব না। আল্লাহ বলে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলে বান্দা তোরে আমি জীবন দিছি, জীবন দেওয়ার পরে যে মরণ দিব তুই জানোস, মরণ দেওয়ার পরে যে আবার জীবন দিব তুই জানোস, এই জীবন দেওয়ার পরে যে আবার মরণ হবে না সেটাও তুমি জানো, তুমি যে আমার দিকে আসবা সেটাও তুমি জানো। এখন চিল্লাইলে কোনো কাজ হবে না, এখন হিসাব হবে, কড়াই গন্ডাই হিসাব হবে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? 70 গুণ গরম পানিটা পায়ের নিচে পড়বে, পায়ের নিচে পইরা কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে, কেউ বুক পরিমাণ পানিতে সাঁতার কাটবে। আমার দেশের মধ্যে দেখবেন পোল্ট্রি মুরগি জব কইরা মেশিনের ভিতরে দিলে চোখের পলকে গরম পানি লাগা পাকাগুলা খুলে যায়। হাসরের ময়দানে এই গরম পানি লাগা তার গায়ের চামড়াগুলো চোখের পলকে আলগা হয়ে যাবে। এবং শুধুমাত্র তাই নয়, আলগা হইয়া শুধুমাত্র তাই নয়, একেবারে চামড়াগুলা হাড্ডি থেকে খুলে যাবে। টাকাওয়ালা হতে পারো, একটা কথা মনে রেখো, মাটির উপরে হারাম খাইয়া মাটির নিচে আরাম পাবা না। মাটির উপরে 2 নম্বরই কইরা মাটির নিচে জান্নাতের গালিচা পাবে না। কথা বলেন ঠিক কি না বলেন? এই দেহে যতদিন প্রাণ থাকবে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীর মাঝে আছে আমাদের জন্য উত্তম আদর্শ। রাসূলের আদর্শ যেখানে, কোরআনের আলো যেখানে, শান্তি সেখানে। কথা বলেন ঠিক কি না? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না, ভালো লাগার জায়গা মদিনা। বলো না যুবক, মুখে মুখে চলবে এখন থেকে প্রতিদিন, ভালোবাসার জায়গা মদিনা, জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ঠিক কিনা? এ বন্ধু, ভালোবাসার জায়গা মদিনা বলছে। আর একটা কথা বলে দেই, কলিটা মনে থাকবে, যুবকরা পড়বে, যতই দরদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দরদ পড়ি তৃপ্তি মিটে না, আশিক বিনে অন্য জানে না, আশিক বিনে অন্য বোঝে না, ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা।
ना करो, किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया করে আখিরাতকে বরবাদ করা যাবে না। দুনিয়ার কোন মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহকে বেজার করা যাবে না। জবান খুলে বলুন, হায়াতের মালিক কে? যুবক, তোমাকে জাগ্রত হতে হবে। যুবক, তোমাকে জাগ্রত হতে হবে। তুমি 1 মাস আগে দুপুর বেলায় কি দিয়া খেয়েছো তুমি ভুলে গেছো। 10 বছর আগে দুপুর বেলা কি দিয়া খেয়েছো ভুলে গিয়েছো। 15 বছর আগে তুমি শুক্রবার কি কথা বলেছো সব ভুলে গিয়েছো। মনে রেখো, তোমার প্রত্যেকটা কথা আমার আল্লাহর দফতরে জমা আছে। এই জন্য আমার যুবকদেরকে বলছি, তোমাদের মূল্যবান সময় কিভাবে নষ্ট করছো হিসাব দিতে হবে। মাটির উপরে 2 নম্বরই কইরা, মাটির উপরে হারাম খাইয়া, মাটির উপরে সুদ খাইয়া, মাটির উপরে ঘুষ খাইয়া, মাটির উপরে নবীর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে আল্লাহর সাথে নাফরমানি কইরা, মাটির উপরে থাইকা বলি আল্লাহর সঙ্গে বিরোধিতা কইরা, মাটির উপরে থাইকা মা বাবার বুকে লাথি মাইরা, মাটির নিচে গিয়ে জান্নাতের বিছানা পাওয়া যাবে না। ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনাব, আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না। পচা বীজ মাটির নিচে ফেলে দিয়ে বলবা 1 সপ্তাহ পরে গাছ উঠবে, এটা হতে পারে না। পচা বীজ মাটিতে পুঁতলে গাছ ওঠে না। দুনিয়ার জমিনের উপরে থাকতেই ভালো বীজ নির্ধারণ করতে হয়। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা হলো আখিরাতের কৃষিক্ষেত। যাদের হৃদয়ে আল্লাহর ভয় থাকে তারা পৃথিবীর কোনো কিছু পরোয়া করে না। এই সাইড দিয়ে বেশি কথা হইতেছে। এরা মনে করছে আমি লন্ডন থেকে আইছি। আমার হাত চত্র তো জানে সবাই। এই যে 12 মিনিট কথা বলছে, আপনি কি মনে করেন যে ফেলে দেওয়ার মতন একটা কথা বলছি? এই 12 মিনিটের ভিতরে আমি 3 ঘন্টার মেসেজ দিয়ে দিছি। আপনি তো জীবনে এই কথা শুনেনি নাই। যে কথাগুলো বলছে আপনি বলেন, বুকে হাত দিয়ে বলেন আপনি শুনছেন। তা আপনি এটাকে ধারণ করবেন না? আপনি কথা বলতেছেন মানে কি আমার কথার দিকে আপনার মনোযোগ? তাহলে আপনি হারিয়ে ফেলছেন। যারা মনোযোগ আছে তারা পেয়ে গেছে। জবান খুলে বলুন, 1 বছরে মসজিদে আজান হয় কয়বার? তাহলে এগুলো আমাদের জানতে হবে না? আরে বান্দা বান্দার সাথে কত জবাবদিহিতা আছে। স্বামী স্ত্রীকে ফোন দিলে ফোনটা ওয়েটিং পাইলে বলে যে কার সঙ্গে কথা বলছো? আর আল্লাহ পাক তোমাকে ডাক দেওয়া হচ্ছে নামাজের দিকে আসো, নামাজে না এসে তুমি গল্প করছো। আল্লাহ কি বলবে না কিভাবে তুমি সময় কাটিয়েছো? আল্লাহ ইজ দ্য ফার্স্ট, লাস্ট, ওপেন এন্ড সিক্রেট। যিনি ছিলেন তিনি তো আছেন, তিনি তো থাকবেন। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা ওয়ার রহমানুর রহিম। সবকিছু দেখে একজন। জবান খুলে বলুন তিনি কে? আমি তো মনে করি প্রত্যেকটা মোবাইল চেক করলে সব কইলাম না, কথা বলেন না কেন? আমি সবাইরে বলি কাহার ইনবক্স চেক করবেন না, ঠিক আছে? ইনবক্সের ভিতরে কি করো পৃথিবীর কেউ না জানলো, জানে একজন, তিনি কে? মানুষের ভয় করে পাসওয়ার্ড লাগাও, দেখা নিলা তোমারে। আরে কামলা রাত্রেবেলা কি কাম করো না আকাম করো, সব এক জায়গায় ধরা। কথাগণ ঠিক না?
মারহাবা জোরে কর। তা আপনার কি বেজার হয়েছেন আমার প্রতি? আমি মাঝে মাঝে কিছু মেসেজ দিব, মাঝে মাঝে কিছু মিস কল দিব। এই মিস কলে আমার যুবকরা জাগ্রত হবে। কথা বলো, ঠিক কি না বলো? যাই হোক, ভয় করবো একজনকে, তিনি কে? মানুষ যদি কোনো অন্যায় করে আপনি যদি জেনে যান সেটা গোপন রাখবেন, আর আমার দেশে খুব তাড়াতাড়ি ভাইরাল করে দেয়। আরে হ্যাঁ, শয়তানের পাল্লা এক জায়গাতে ঢুকে গেছে, তুই আরে ভিডিও করে সাইরা দিস। আর তুমি যে কত লম্বা, একজনের কাছে ধরা, তিনি কে? আল্লাহর ধরা কি নরম না শক্ত? মরতে হবে, যেতে হবে। তোমার মতো অনেক যুবক হাই রোডের ভিতরে মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে পড়ে সাথে সাথে মৃত্যুর সিনারি দেখা যায়। আজকে আমাদের মানবতা এমন ভাবে হারিয়ে গিয়েছে, মানুষটা অ্যাক্সিডেন্ট করে রক্তে ভাসতেছে, মাথার মগজ বের হয়ে গেছে, আর মানুষ সেলফি তুলতেছে। লোকটারে ডাক্তারের কাছে নেওয়ার মতন বিবেক নাই। কথা বলেন ঠিক কিনা? আমি বাস্তব কথা বলি, সবাই জানে। অবাস্তব কথা বলি না, সেটাও জানে। মানুষ মানুষের জন্য। আপনি কি মনে করতেছেন আপনি ফজরের নামাজের টাইমে বাবা হইয়া মসজিদে চলে গেছেন, আর আপনার সন্তান মোবাইল টিপা সারা রাত মোবাইল টিপা ঘুমায় রয়েছে, তারা ডাক দেন নাই? হাসর মাঠে আপনি বাবাকেও জবাব দিতে হবে। আপনার সন্তানকে কেন মুখে শাসন করলেন না? আপনার সন্তানকে কেন বাইরাইয়া মসজিদের মধ্যে নিলেন না? আপনারা জবান খুলে বলুন, ইবাদত পাওয়ার মালিক হলো একজন। জবান খুলে বলুন, তিনি কে? আজ যুবক ভাইয়ের আমার, পায়ের মধ্যে হাত দিয়ে বলি, জীবন চলে যাচ্ছে, আর ফিরে আসবে না। এই জীবনটাকে কাজে লাগাতে হবে। আমি এমন গুনাহ করেছি আমার পরিবার জানে না, আমি এমন গুনাহ করেছি আমার মা বাবা জানে না, কিন্তু আমার আল্লাহ তো জানে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোর অন্যায় করে অপরাধ কইরা যখন বুঝা ফেলাবি গুনার কাজটা করা ঠিক হয় নাই, আমার নবী বলেন, আমার উম্মত গুনাহ কইরা হারানো টাকা ফেরত পাইলে মানুষ যেমন খুশি হয়, আমার উম্মতে গুনাহ কইরা আমার আল্লাহর কাছে তওবা করলে আমার আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়। এই মাহফিলগুলো হলো গুনাহ ক্ষমার জায়গা। অনেকেই এটারে আনন্দ ফানি মনে করে, কিন্তু না না, ওয়াজ মাহফিলকে ফানি মনে করো না। ওয়াজ মাহফিলের জায়গাটা আর জায়গা থাকে না। এই জায়গাটাকে আমার আল্লাহর হাবিব জান্নাতের বাগান বলেছে। এই জন্য আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে যারা ভয় করবে তাদের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আমি কিন্তু হাফেজ না, আমি কোরআনে হাফেজ না ভাই। আমার মাখরাজ টাখরাজ বলিলে আপনারা দইরা দিয়ে, আমি আপনার উস্তাদ মানব, ভুল হইলে দইরা দিয়ে, ইডারে কাইটটা নিয়ে সোয়ালে সাইরা দিয়ে না। ঠিক আছে রে বাংলা? কইছে ঠিক আছে। তবে আপনার এলাকাবাসী খুব ভাগ্যবান যে এমন একটা জায়গায় মাহফিলটা সাজাইছেন, শেষ হওয়ার পরে সারা রাইতে গাড়ি পাইব, কোনো ভয় নাই। কথা বলেন ঠিক কিনা? আবার বলছি, এমন জোর আল্লাহকে ডাক দিবেন যেন এই গুরুস্থানের কবর আযাব মাফ হয়ে যায়। রাজি আছেন সবাই?
ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে ভয় করে যারা কাজ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা জান্নাত দিব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা জান্নাত দান করব। জান্নাত কত বড়, আমরা ঘরের মতো। ওই জান্নাতীদেরকে যে একটা গাছ দিব ছায়া খাবার, ছায়ার জন্য, এই গাছের নিচে কয়েকশো বছর ঘোরা দৌড়াইলেও এই গাছের ছায়া শেষ হবে না। গাছটা তো আমরা খেজুর গাছটার মতন, ঠিক না? খেলা আসিনি মরার পরে, এদিকে ফুটবল না প্রেমের খেলা। অনেক অফার আছে আপনাদের জন্য। আমরা দুনিয়াটার খুব গুরুত্ব দিয়ে ফেলেছি। এই আজকে যখন আসছি এর বললাম যে ভাই আমার তো সুযোগ নাই, আমার বলছে হুজুর হেলিকপ্টার দিয়ে নিব। এরপরে হেলিকপ্টার দিয়ে আমি তো 3 লাখ লাগে, 3 লাখ লাগলে 3 লাখ। আপনি এত আবেগ হয়েছেন, এই আবেগটা যেন আখিরাতের জন্য কাজে লাগে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে ভয় করবেন। আমরা তো আল্লাহকে ভয় কি বুঝি না। আমরা মনে করি যে কখনো কখনো আল্লাহকে ভয় করব, বিষয়টা এরকম না। এখন তাকওয়া কি জিনিস আমাদের দেশে অনেকে বুঝে না, একটু বুঝাই দিই। মনে করেন এই যে এটা কি, ওই দেখ খেয়ে হাসে, বোতলে লই যেতাম না, পাগল নাকি? আমি এটা একটা বাপ শব্দ লইছি, এটা একটা হাসি মারছে। আমি একটা বোতল লইলাম, ধরেন এটা মদের বোতল। কি বোতল? এই যে মদের বোতলটা এমনি খুলছি, কথার কথা কি আসলে কি মদের বোতল? পানির বোতল বুঝাইতেছে তাকওয়া কি জিনিস। এর মদের বোতল এমনি খুলছি, খুললা ডানে চাইতেছি কেউ নাই, বামে চাইতেছি কেউ নাই, সামনে তাকাইতেছি কেউ নাই, পিছনে চাইলাম কেউ নাই, বাস কেউ দেখে না। না, কেউ তো দেখে না, আল্লাহ তো দেখতেছে। বোতলটারে ডিল মাইরে ফালাই দিয়া গড়ে গেছে গা। এটার নাম হইল তাকওয়া। অনেকে এগুলা বুঝে না। তাকওয়া মানে হলো আল্লাহকে ভয় করে গুনাহ থেকে বেঁচে থাকা। যদি বলেন না সুবহানাল্লাহ, বলেন না কেন? আর আমাদের দেশে ফুলাফান 5 ওয়াট লাগায়, কেউ তো জানে না। অসুবিধা কি? কেউ তো জানে না। হোয়াটসঅ্যাপে যে ভিডিও কলে কথা কয়, এই মধ্যে যে ভিডিও কলে কথা কয়, ভাবলো এই ফুলাফান আজকে থেকে ওয়াদা করো ভিডিও কলে কেউ সঙ্গে কথা বলবা না। ভিডিও কলে কথা বলবা, ওরা স্ক্রিন রেকর্ডার দিয়ে রাইখা দিয়ে কোনো এক সময় তোমাকে জিম্মি করে ফেলাবে। কথা বলে ঠিক না? যদি কেউ বলে হাই, তুমি বলবা আমি নাই। কথা বলো ঠিক কি না বলো? কারণ এই সমস্ত এই ছেলেদের এই বয়সে যে মোবাইলগুলো হাতে আছে, কার কার মোবাইল আছে হাত তোলো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সব মোবাইল, সবার কাছে মোবাইল আছে নাকি? তো এটা যে ভালো আছে মন্দ আছে, আমরা কোনটা গ্রহণ করব? আল্লাহু আকবার বলেন। আর জোরে আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? এই জন্য ভয় করবে একজনকে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আর এক জায়গায় বলছেন, ওয়ানাহান নাফসানিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দিব। আল্লাহ আরেক জায়গায় বলে দিয়েছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাসান হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে যারা ভয় করবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে এমন আঙ্গুর ফলের বাগান দিয়ে দিব। আমি আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতে তাদের হাতের ভেতরে বিজয়ের পতাকা দান করে দিব। এই বিষয়গুলো সাহাবায়ে কেরাম ভালো করে অনুধাবন করতেন। কেন আমার নবী যখন ওয়াজ করতেন, সাহাবীরা নবীর সামনে বসে ওয়াজ শুনতেন। সুবহানাল্লাহ কয় না রে? এই জন্য ওয়াজ করা হলো নবীর সুন্নত, ওয়াজ শোনা হলো সাহাবায়ে কেরামের সুন্নত। এই জন্য আমার নবী, আপনার নবী বয়ান করতেন এইভাবে, আখিরাতের বয়ান করতেন। সাহাবায়ে কেরাম চোখের পানি ফেলে কান্না করতেন।
আল্লাহর হাবিব বলছেন আমাকে আল্লাহ মেরাজে নিয়েছেন, আমি মেরাজে গিয়ে অনেকগুলো আযাব আর গজব দেখেছি, কিন্তু আমার কাছে সবচাইতে মনে লেগেছে সবচাইতে ভয়ঙ্কর আযাব হলো কবরের আযাব। এই আযাবটা আমার কাছে সবচাইতে বড় ভয়ঙ্কর লেগেছে। আবার কবর আযাবের ভিতরে স্টেপ আছে, স্টেপ। এর মধ্যে 3 প্রকার শাস্তি অনেক ভয়ঙ্কর। এই শাস্তিটা আমার আল্লাহ এক শ্রেণীর মানুষকে দিবে যারা স্বেচ্ছায় নামাজ ছেড়ে দিয়েছে, যারা বেনামাজি। এই বেনামাজিদেরকে আমার আল্লাহ এমন ভাবে ওই কবরের ভিতরে শাস্তি দিবে। এর ভিতরে 1 নম্বর শাস্তি হলো ডান পাশের মাটিগুলো এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে চলে যাবে। 2 পাশের মাটি এমন ভাবে আপনাকে চাপা মারবে। আমার নবী আপনার নবী বলেন ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, আর মানুষটাকে তুলার মতো নরম করে মিশাইয়া ফেলাইবো। আল্লাহর হাবিব বলেন ওই সময় মানুষটা চাপা খাইয়া আল্লাহরে এমন করে ডাক মেরে কইবো, আল্লাহ ও আল্লাহ গো, আগে যদি জানতাম বেনামাজি হইয়া কবর আসলে এত শাস্তি, জীবনে আর নামাজ ছাড়তাম না, আবার দুনিয়ায় পাঠাও নামাজ কাজা করব না। আল্লাহ বলে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলে বান্দা তোরে আমি জীবন দিছি, জীবন দেওয়ার পরে যে মরণ দিব তুই জানোস, মরণ দেওয়ার পরে যে আবার জীবন দিব তুই জানোস, এই জীবন দেওয়ার পরে যে আবার মরণ হবে না সেটাও তুমি জানো, তুমি যে আমার দিকে আসবে সেটাও তুমি জানো। এখন চিল্লাইলে কোনো কাজ হবে না, এখন হিসাব হবে, কড়াই গন্ডাই হিসাব হবে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আরে যুবক ভাইয়ের আমার কথাগুলো বড় দামি। আমি ওয়াজটা শুরু করছি নামাজ দিয়া, কি দিয়া? এবার নিজের ডায়েরিটা মিলায়া দেখেন, জীবনে হাসতে হাসতে কতগুলো নামাজ ছেড়ে দিয়েছেন, খেলতে খেলতে কত নামাজ ছেড়ে দিয়েছেন। আপনি হয়তো ভুলে গেছেন, নাথিং মনে করতেছেন, কিন্তু এটার জন্য হাসরের ময়দানে আপনাকে প্রথম হিসাব দেওয়া লাগবে। আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব করা হবে। নামাজের হিসাব না দিয়া একটা কদমও সামনে যাইতে পারবে না। কথা কোন ঠিক কিনা? হেলাই হেলাই কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাটে খারাপ। এই হাসির খোরাক দিচ্ছে না কিন্তু। খেলাই খেলাই কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাটে খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট খোলা ঘাটে রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে। 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কোসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। কেমন দিলাম? 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। টাউনে গুইরা ছাত্র নষ্ট, কীটে নষ্ট ফুল, অতি মায়াহে বধূ নষ্ট, দোলাই নষ্ট চুল রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে। ঠিক কিনা বলো? অ্যাকশন অ্যাকশন, সুদখোরের বিরুদ্ধে। আমার ফুলাফান্ডি করি হাত নামার সুস্কিল লেগে নামার সুস্কিল একটি অ্যাকশন
অ্যাকশন সুদখোরের বিরুদ্ধে, ঘুষখোরের বিরুদ্ধে, শিয়াদের বিরুদ্ধে, কাদিয়ানির বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বিশ্বের মুসলিম, বিশ্বের মুসলিম। জিন্দাবাদ। আমার যুবক ভাইরা, আমার স্লোগানে কি আপনারা বেজার হয়েছেন? আমার কথায় কি আপনারা বেজার হয়েছেন? আমি যখন সুদখোরের বিরুদ্ধে বলেছি, আমার তো ডর লাগতেছে। সব সুদখোর মিললে আমার ভয়া না, এরা তো টেহাওয়ালা, এরা তো টেহাওয়ালা, টাকাওয়ালা হতে পারো। একটা কথা মনে রেখো, মাটির উপরে হারাম খাইয়া মাটির নিচে আরাম পাবা না। মাটির উপরে 2 নম্বরই কইরা মাটির নিচে জান্নাতের গালি চাপ পাবে না। কথা বলেন ঠিক কি না বলেন? এই দেহে যতদিন প্রাণ থাকবে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীর মাঝে আছে আমাদের জন্য উত্তম আদর্শ। রাসূলের আদর্শ যেখানে, কোরআনের আলো যেখানে, শান্তি সেখানে। কথা বলেন ঠিক কি না বলেন? আমার ভাইরা, আমার যুবক ভাইরা, মাদক কি সমাজে চলবে? ইয়াবা কি সমাজে চলবে? ফেন্সি কি সমাজে চলবে? গাঞ্জা কি সমাজে চলবে? আমি বাংলাদেশে একটি ভিন্ন ধারা নিয়ে কথা বলি। আমি বাংলাদেশকে সম্প্রীতির মডেল বানাতে কথা বলি। আমি ওয়াজ মাহফিলের জায়গাকে সম্প্রীতির মডেল, ধর্মের মডেল বানাইতে, সম্প্রীত ধর্মীয় সম্প্রীতির মডেল বানাইতে কথা বলি। এই জন্য আমি মনে করি এই সমাজে এই ছেলেগুলো যারা এসেছো, 90% অ্যামাজিং ফিগার এন্ড টাইটেল হ্যাজ কামিং ইন দিস প্রোগ্রাম। যারা এসেছো, আমি তোমাদেরকে বলছি, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আই থিংকিং অ্যাবাউট দিস সিচুয়েশন। আমি সিচুয়েশনের অভিজ্ঞতা নিয়ে চিন্তা করেই তো বলতে পারি যে যুবক যদি এক হয়ে যায়, 24 ঘন্টার ভিতরে 70 গোষ্ঠর মাদকখোর দাফন হয়ে যাবে। কথা বলো ঠিক কিনা বলো? আমার কথা যুবক গ্রহণ করতে গিয়ে রাজি। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, যুবকদের হাতে মদের বোতল মানাই না। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, যুবকদের হাতে বাবা ট্যাবলেট মানাই না। আমি পরিষ্কার বলতে চাই, যুবকদের হাতে ওই সমস্ত নেশা জাতীয় দ্রব্য মানাই না। আমি মনে করি আমার দেশের যুবকরা যদি হাতে সভ্যতার কাগজের কালি নিয়ে সত্য ইতিহাস রচনা করতে শুরু করে, অনতি বিলম্বেই কুচক্রী মহলদের চিন্তা চেতনা দাফন হবে। কথা বলেন ঠিক কিনা? আমার যুবকরা কি একমত আছো? যদি কখনো তোমাদেরকে ডাক দেওয়া হয় সবকিছু ঊর্ধ্বে, কি সেই ময়দানে আসতে পারবে? মনে করে এই মুহূর্তে যদি তালিকা করা হয় ইসরায়েলের গুন্ডা বাহিনীর বিরুদ্ধে, আমরা তাদের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে লড়াই করব, কারা কারা রাজি আছে? দুই হাত তুলে দেখো। আমার যুবক ভাইরা, আমি হাসির খুরাক দিচ্ছি না। আপনারা কি মনে করেন না যে আমি দার্থহীন কণ্ঠে কথা বললে আমার কষ্ট হয়? আমি তো আস্তে আস্তে বলতে পারি। আমি মনে করি, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একজনের জন্য। জবান খুলে বলুন তিনি কে? আমি আশ্চর্য হয়েছি সেই দিন 10-15 দিন আগে ফেসবুকের পাতায় দেখেছি মুয়াজ্জিন মসজিদে আজান দেয়। মসজিদটা হলো ফিলিস্তিন। এমন একটা বোমা মেরেছে মসজিদের ভিতরে, এক কোণা উড়াইয়া নিয়ে গিয়েছে। আমি মনে করেছি আজানটা মনে হয় বন্ধ হয়ে গেছে।
আমি দেখতেছি মুয়াজ্জিনের আজান ঠিকই চলতেছে। এরা মুসলমান, এরা মুসলমান, এরা সত্যিকার মুসলমান। আমরা কাগজে মুসলমান। আমরা ধর্ম কি ইসলাম। আমরা এখনো খাঁটি মুসলমান হতে পারছি না। খাঁটি মুসলমান হলে যেই জবান দিয়ে আল্লাহর নাম নিবে সেই জবান দিয়ে সুদের টাকা ঢুকতে পারে না। যেই জবানে আল্লাহর নাম নিবে সেই জবানে কাউকে গালি দিতে পারে না। যেই জবান দিয়ে আল্লাহর নাম নিবে সেই জবান দিয়ে মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে না। আমি সেদিন দেখেছি ছোট্ট একটা মেয়ে বলতেছে, এই ইসরায়েলের গুন্ডা বাহিনীরা, তোরা আমাদেরকে বোমা মেরে মেরে আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে আমাদের ফিলিস্তিনের জমিন দখল করে দিয়েছিস, আর আমরা মসজিদে আকসাকে রক্ষা করতে গিয়ে এই ফিলিস্তিনি জমিনে বুকের তাজা রক্ত ঝরিয়ে আল্লাহর জান্নাত দখল করতেছি। এই কথাটার ওজন কি ছোট না বড়? আপনাকে ওয়াজ বুঝতে হবে। আমি বলেছি ভয় করবো একজনকে। তিনি কে? সুৎকুরের বই করে লাভ আছে, গুসুরের বই করে লাভ আছে, ইসরায়েলের গুন্ডা বাহিনীর বই করে লাভ আছে, টিকটক মৌলবী রাজেরা ইসরায়েলে দালালি করে। হ্যাঁ আসেনি আসেনি। আজকে মুসলমানদের মধ্যে মুনাফিকদের কারণে ইসরায়েলরা ফিলিস্তিনকে আক্রমণ করার সাহস পাইছে। কথা কথা ঠিক কিনা? অনেকে বলে হুজুর আপনি তো গরম গরম ওয়াজ না করেন, অনেকে তো ওয়াজ করে ঠান্ডা ভাষায়, মাঠ কত ঠান্ডা থাকে। আমি বলছি যে উনি নরম, আমি গরম। সবাই আবু বকর হবে না, কেউ উমর হবে। আমি উমরের চেতনায় যখন কথা বলি তখন আমার কাছে দুনিয়ার সব তুচ্ছ মনে হয়, আল্লাহর প্রেম আমার কাছে শ্রেষ্ঠ মনে হয়, নবীর প্রেম আমার কাছে শ্রেষ্ঠ মনে হয়। দেখছেন না, শুরুতেই তো শুরু করলাম, আর হয়তো 10-15 মিনিট সময় দিব, কিন্তু প্রসঙ্গ একটাই, আমরা বাঁচতে হলে হকের পথেই বাঁচবো। আমার পোলাপান্ডি কই? পোলাপান্ডি আছে কিনা বলো? আজকে থেকে ওয়াদা করতে পারবা? যুবকরা কি ভাইয়ের কি ওয়াদা করতে পারবেন যে আমরা আল্লাহকে ভালোবাসি, নবীকে? হাত তোলেন, হাত তোলেন। আমরা নবীকে ভালোবাসি, জানের চাইতে কম না বেশি? আরো বড়কে কম না বেশি? আমি কি গজল বেশি গাইলেছি নাকি? একটা গজল গাইবেননি আপনারা? গাইবেননি? আল্লাহ যেন কবুল করে, আমিন কোন। আর ওদের কেন আমিন। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না, ভালো লাগার জায়গা মদিনা, বলো না। যুবক মুখে মুখে চলবে এখন থেকে প্রতিদিন, ভালোবাসার জায়গা মদিনা, জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ঠিক না? এ বন্ধু, ভালোবাসার জায়গা মদিনা বলছে। আর একটা কথা বইলা দেই, কলিটা মনে থাকবে, যুবকরা পড়বে। যতই দরদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দরদ পড়ি তৃপ্তি মিটে না, আশিক বিনে অন্য জানে না, আশিক বিনে অন্য বোঝে না, ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা,
না। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত নাও সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। বলো ইস, আমার যুবক ভাইয়েরা, আল্লাহর হাবিব বলেছেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে, এই কবর থেকে মানুষ উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠবে। আল্লাহু আকবার বলবেন না? কি অবস্থায়? উলঙ্গ অবস্থায় উঠবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীরে প্রশ্ন করেন, শুরু হয়ে গেল ওয়াজ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওয়াজ কিন্তু শুরু হয়ে গেল, এখন এতক্ষণ ভূমিকাতে ছিলাম, শুরু করবেন ইনশাআল্লাহ। ও মায়ার নবীজি, আপনি যে বললেন হাসরের ময়দানে সবাই উলঙ্গ অবস্থায় উঠবে, এই বেটা কি সে সমস্যা কি বলো? আমাকে বলেন না। এই বক্সের সামনে থেকে এটা সরলে ভালো না, উপরে উঠবেন কেন? এটা একটা মাল তো, এটা একটা লোকের সম্পদ তো ভাই, বক্সের মধ্যে পাওয়া লাগাবেন না, এটা একটা রিজিক, মেশিনে পা লাগাবেন না। কথা কোন ঠিক কিনা? আমি ওই দিন এক বেকারিতে গেছি, যেটার মধ্যে ওজন করে ইয়া দেওয়া হয় যে মদিমালের, না ওই যে ডিজিটাল, এটার ভিতরে দাঁড়ায় যায় নিজের ওজন মাপতেছে। আমি খুব রাগ করছি, আমি সেইটা দিয়া ব্যবসার মাল মাপে, তুমি এটার মধ্যে পা দিতেছো কেন? একটা নসিব বলতে একটা জিনিসের সিস্টেম তো আছে, ব্যবসা হালাল জিনিস, ওই হালাল কাজ করতেছে, হালাল লেনদেন করতেছে, তুমি যে এটা পা ঠেকাই দিচ্ছ কেন? জায়েজ না জায়েজ পরে, একটা কমন সেন্স তো আছে। কথা কোন ঠিক না বেটে? তুমি একটা কাম করো না, বাইরে ভেঙে গেলাও না, ঠেলতেছে আমি দেখতেছি কতক্ষণ ধরে, এটার ভিতরে তার কারেন্ট ইয়া আছে, তার আছে। কথা কোন ঠিক কিনা? শুরু করব? আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি যে বললেন কবর থেকে মানুষ উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে যাবে, আমি জানতে চাই নবীজি, উলঙ্গ অবস্থায় যদি পরস্পর একটা মাঠে যায়, পুরুষ এবং মহিলা একজনের দিকে আরেকজনের তাকালে এটা কেমন ধরনের মাঠ হলো? আল্লাহর হাবিব বলে, আয়েশা রে, এই মাঠটা এত কঠিন হবে, মাটিগুলা দুনিয়ার জমিনের মাটির মতো হবে না, সারা দুনিয়ার মাটিগুলো একবারে তামার মাটি হবে, তামার মাটি হবে। আর মানুষের মাথার 8 বিঘা উপরে সুরমার কাঠিটা যত বড়, এই পরিমাণ মাথার উপরে সূর্যটা থাকবে। আর বর্তমান যে সূর্য দেখতেছেন, এত উপর থেকে, লক্ষ কিলোমিটার উপর থেকে যে আলো দেয়, তাপ দিলে মাঝে মাঝে আমরা চৈত্র মাসের তাপ সহ্য করতে পারি না। এর সবগুলা মুখ নিয়ে মাথার উপরে যখন সূর্যটা তাপ মারবে, চোখের পলকে মাথার খুলিটা উড়ে যাবে। ভাতের মার যেমনে টকবক করে, এমন ভাবে মানুষের মগজগুলো টকবক করে চিটি চিটি পড়বে, আর মানুষের শরীর থেকে ঘাম ঝরতে থাকবে, ঘাম। আমি এখন যে ঘামতেছি এটা কিন্তু গরমের কারণে, আর হাসরের ময়দানে যে ঘাম ঝরবে এটা গরমের কারণে না। এই ঘামটা ঝরবে নিজের যেমন গুনাহ করছেন গুনাহ অনুযায়ী ঘাম ঝরবে। এই পানিটা, ঘামের পানিটা থাকবে দুনিয়ার আগুনের চাইতে আরো 70 গুণ গরম। 70 গুণ গরম পানিটা পায়ের নিচে পড়বে। পায়ের নিচে পইরা কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে, কেউ বুক পরিমাণ পানিতে সাঁতার কাটবে।
আমার দেশের মধ্যে দেখবেন পোল্ট্রি মুরগি জব কইরা মেশিনের ভিতরে দিলে চোখের পলকে গরম পানি লাগা পাকাগুলো খুলে যায়। হাসরের ময়দানে এই গরম পানি লাগা তার গায়ের চামড়াগুলো চোখের পলকে আলগা হয়ে যাবে। এবং শুধুমাত্র তাই নয়, আলগা হইয়া শুধুমাত্র তাই নয়, একেবারে চামড়াগুলো হাড্ডি থেকে খুলে যাবে। যুবক ভাইয়েরা আমার, পায়ের মধ্যে হাত দিয়া বলি, সব মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, বিচারটাই শুরু হবে না। আদম নবীর কথাই বিচার শুরু হবে না, ইব্রাহিম নবীর কথাই বিচার শুরু হবে না। যুবক ভাইয়েরা আমার, আমি আপনি কেমন নবীর উম্মত হয়েছি। আজকে আমি ঘরের ভিতরে একটা হাদিস পড়তেছিলাম, হাদিসটা পড়া শেষ করতে পারি নাই, আমি মোবাইলে কোট করে নিয়ে এসেছি। আল্লাহর হাবিব বলেন, ফুদ্দিলতু আলাল আমবিয়াই বিসিত্তিন, সব নবীদের ভিতরে যত মর্যাদা আছে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 6টা মর্যাদা দিয়েছেন। যে 6টা মর্যাদা পৃথিবীর কোন নবী রাসূলকে দেয় নাই। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী বলেন, লাম ইউতিহিন্না আহাদু কানা কলবি ক্বাবলি, লাম ইউতিহিন্না আহাদু কানা ক্বাবলি। লাম মানে নফি জিহাদ, বলাম দারফিল মুস্তাকবিল মারুফ, অতীতের কোনো কাজ না হওয়ার যে দৃঢ়তা প্রকাশ করে, এটার নাম হলো নফি জিহাদ বলাম। আর নফি তাকিদ বলান হইল ভবিষ্যতে কোনো কাজ না হওয়ার দৃঢ়তা। আনলান কাই ইজান নাওয়াসাবালিল মুজারে। যুবক ভাইয়েরা আমার, আর এখানে লাম ইউতিহিন্না মানে হলো লাম, লাম্মা লামে আমর লাইনে হিনে শর্তিয়া জাওয়াজামানিল মুজারে লাম ইয়াফআল। অতীতে কোন নবীকে 6টা মর্যাদা দেই নাই। এর মধ্যে একটা হলো আল্লাহ রাব্বুল আলামিন উহিল্লাত লিল গনাইম, আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য গনিমতের মালকে হালাল করে দিয়েছে। ওয়ালাম তাহিল্লু লিআহাদিন কানা ক্বাবলি, যেই গনিমতের মাল পূর্বে হালাল ছিল না। আরেকটা হলো ওয়া জুইলাত উম্মতি খায়রুল উমাম, আমার যত দুনিয়াতে উম্মত আছে সব নবীদের উম্মতের চাইতে আমি নবীর উম্মতদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ ঘোষণা করে দিয়েছে। এই যুবক পোলাপান কই চাইতাছে বুঝলাম না ব্যাপারটা। তো ড্রোন উঠলে তোমার কি সমস্যা? ড্রোন উঠছি মনে জীবন দেখছো কি আসবে? ড্রোন ড্রোনে কাজ করবে, তুমি তোমার কাজ করবা। হাসরের মাঠের ওয়াজ চলতেছে আর তুমি ড্রোনও চাইছিস, তুমি কই গেছো না? আরেকটা হলো ওয়া জুইলাত লিয়াল আরদু মাসজিদান তুহুরান, আল্লাহর হাবিব বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য আমার উম্মতের জন্য সারা পৃথিবীর জমিনটারে মসজিদে বানায়া দিয়েছে। নবীর শান কত! আরেকটা হলো ওয়া উতিতুল কাউসার, আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীকে হাউজে কাউসার দান করে দিয়েছে। এটা গুরুত্বপূর্ণ এখন যেটা বলছি। ওয়া নুসরিতু বিররুবে, আল্লাহর হাবিব বলেন ভীতি সঞ্চার করে আমাকে সাহায্য করা হয়েছে। 1 মাসের পথ দূর থেকে কেউ মারতে আসলে তাদের অন্তরে ভয় সৃষ্টি হয়ে যেত। এই জন্য অনেক জিহাদের ময়দানে কত সাহাবা শহীদ হয়েছে, আমার নবীকে কেউ শহীদ করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? একা পাইও নবীরে মারতে পারে নাই, বাড়িতে যাইও নবীরে মারতে পারে নাই। আমার নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরে একটা ভীতি সঞ্চার করেছে বলে আমাকে কেউ মারতে পারে নাই। আর একটা বলতেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি,
আন্না সাহিবাকুম লিসাহিবিল লাওয়াইল হাম ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য কিয়ামতের ময়দানে একটা সিংহাসন দিবে, যেই সিংহাসনের নাম হলে মাকামে মাহমুদ। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আজ যুবক ভাইরা আমার খুব মনোযোগ দিতে হবে। এটা একটি একাডেমিক আলোচনা, এটা বাট নট ফান কিংবা আদারওয়াইজ আলোচনা। এটা একটা একাডেমিক আলোচনা। এটা বুঝতে গেলে একটু মনোযোগী হতে হবে ভাই। ডকুমেন্টস না দিতে বলবেন যে কিচ্ছা কাহিনী কইয়া গেছি। আল্লাহর হাবিব বলেন, ওই তামার ময়দানে একদিন নয়, দুই দিন নয়, আগুনের মতো গরম পানিতে দাঁড়ায় থাকে কি সাধারণ নাকি? 50,000 বছর মানুষ সেখানে দাঁড়ায় থাকবে, বিচারটাই শুরু হবে না। যার কথার দ্বারা হাসরের ময়দানে বিচার শুরু হবে তিনি হলেন তোমার আমার নবী রাহমাতাল লিল আলামিন। আমার নবী শাফাত করার ক্ষমতা আছে না নাই? নবীজিকে ক্ষমতা দিবে কে? নবীর আগে কেউ জান্নাতে ঢুকতে পারবে না। যখন রাসূল জান্নাতের দরজায় যাবে বলবে কে? রাসূল বলবেন আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তখন ফেরেশতা বলবে কিছু মনে করবেন না ইয়া রাসূলুল্লাহ, আমাকে বলা হয়েছে আপনি ছাড়া যেন গেটটা না খুলি। অনেক একাডেমিক। এবার আল্লাহর হাবিব বলেন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে পৃথিবীর মানুষ, কিছু কিছু মানুষ হাসরের ময়দানে ঝাঁকে ঝাঁকে সাপের মুখোমুখি হবে, সাপের মুখোমুখি হবে। হাজার হাজার সাপ, লাখো লাখো সাপ, সাপ মানুষকে দৌড়ানি দিবে। আর মানুষ দৌড়তে দৌড়তে এক জায়গায় যায় প্যারাশানি হয়ে দাঁড়াবে। বন্দরে আমার ও মাধবপুরের বাবারা, এবার যখন সাপগুলো সামনে ফনা তুল্লা দাঁড়ায়া যাবে, সাপগুলো বলবে আর পালায় বা কোথায়? দুইটা হাত সামনে বাড়ায়া দাও। দুইটা হাত সামনে বাড়ায়া দিবে। সাপগুলো হাত দিয়ে উল্টায় এই জায়গার মধ্যে আইসা বলবে মুখটা খুললা দাও। সাপের ডরে বান্দাগুলো মুখটা খুলে দিবে। লক্ষ লক্ষ বিষাক্ত সাপ তার পেটের ভিতরে ঢুকবে, ডুইকা ডুইকা তারা সুবল দিবে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করবেন আল্লাহ এই সমস্ত মানুষগুলোকে এমন ভাবে কেন সাপে সুবল দিতেছে? আল্লাহ ডাক দিয়ে বলবো ইয়া রাসূলুল্লাহ, আমি এদেরকে ধন দিছিলাম, সম্পদ দিছিলাম, কিন্তু সম্পদ পাইয়া তারা গরিবের উপরে জুলুম করে সুদ লাগাইছে। দুনিয়ার জমিনে যতটা টাকা হারাম খাইছে আমি আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো হারাম টাকারে সাপে পরিণত করেছি। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? আল্লাহর হাবিব বলেন ওই হাসরের ময়দানে সব নাফসি নাফসি বলে কাঁদবে। সাত শ্রেণীর মানুষগুলোকে আমার আল্লাহ মায়া কইরা আরশে আজিমের নিচে ছায়া দিবে। সুবহানাল্লাহ। এর মধ্যে এক নম্বর হলো যিনি ন্যায় বিচারক। আমরা দেশে কি ন্যায় বিচার আছে? সকালবেলা টাকা খায় মালিক মিয়ার কাছ থেকে, সন্ধ্যাবেলায় টাকা খায় আব্দুর রহমান মিয়ার কাছ থেকে। যেই দরবারটা একদিনে শেষ করতে পারে টাকার কারণে দরবারটা 20 দিনে শেষ করে না। কথা কোন ঠিক কিনা? লাগায় রাখে কি কইরা রাখে? লাগাই রাখে। এটা একটা ব্যবসা। কথা কোন কথা কোন কথা কোন ঠিক কিনা? গুসকুর সর্দার আছে না নাই? যারা সঠিক সর্দারি করবে এদের ব্যাপারে রাসূল বলছেন হাসরের মাঠে ন্যায় বিচারকদেরকে আর শাহাদিবি নিজে ছায়া দিবে। কথা বলেন ঠিক কিনা? তাইলে যারা সর্দারি করবেন আপনাদের জন্য আল্লাহ ভালো অফার দিয়েছে। মানুষ যদি আপনাকে সম্মান দিয়া ফালাই যে আপনি দরবার করতে পারেন, ন্যায় বিচার করে দরবারটা করবেন,
আজকে আমাকে মানুষ বক্তা হিসাবে গ্রহণ করেছে বলেই তো আমি বক্তাগিরি করি। এখন জান্না যদি সত্য গোপন করি, হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষ আর 5 শ্রেণীর মানুষের হিসাব আগে হবে, আলেমদের জিহ্বা আগে কেসি দিয়া কাটা হবে। কথা বলেন ঠিক না? আমরা দেশের কিছু মৌলবী আছে না, টাকা খাইয়া ফতুয়া দিয়া দে, আছে কি না? আছে কি না? আছে কি না? কর না কেন? টাকা খাইয়া তালাকের ফতুয়া রাত্রিবেলা ঘুরাই দে এমনি এমনি। হ্যাঁ, টাকা খাওরা। মৌলবী সাবধান হয়ে যাও, সামনে অনেক দিন রয়ে গেছে, হিসাব দিতে হবে। দুই নম্বর হলো যেই মানুষটা মসজিদের প্রতি দিওয়ানা। দেখেন রাসূল কি হাদিস বলে গেছে, হ্যাঁ, যেই লোকটা মসজিদের জন্য পাগল। আমরা দেশে সবাই তো মসজিদে গেলে আর বাড়িতে মন চায় না, ঠিক বুঝি? তুই মসজিদে যাস না বেহুক, ঠিক বুঝিটা বলে ঠিক বলে, হ্যাঁ বেহুটা কি তাই রে? হ্যাঁ, গেলে বারবার গরির কাটার ফেলছে, 1 মিনিট থাকতো মুয়াজ্জিনের ইকামত দেলাইন। আবার ইমাম সাহেব যখন বৈঠকের মধ্যে যা, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাতু, ইমাম সাহেবের মিস কল দে তাকদা সালাম ফিরাবার লাগে বাজারে এর বাফে বই রইছে। আছে কি না কথা গেলে গে? আমার কিন্তু মাঝে সেতুটা জায়গা, ঠিক আছে? আমি যদি এডিজন খুইলালাম না তো মনে আমি সেতটা যাব কিন্তু, ঠিক আছে? আমার কিন্তু একটা রাগ আছে শরীরের ভিতরে, সিং রাগ আছে। বাজারে গিয়ে ঘন্টার পর ঘন্টা জায়গা এ গরিব কাটার ভাই চায় না। দেখবেন জানাজার মাঠে গেলে এ যে ব্যস্ত 10টা লোক আইতাছে জানাজার মাঠের মধ্যে, আরে আই যাবে না, আইলাই তাকে নামাজটা পড়াইলেন খাম আছে। তোমরা যে ঠিক কম, তোমরা মসজিদে তো যাও না। তোমরা যদি মসজিদে যাইতা, তোমরা যাইয়া ওই লোকটি জিডি বাজারে বেশি বয়াতে ইডি জন মসজিদে ঢুকবো, তোমরা যে গ্যা কয়ে দিও ইমাম সাহেব আজকে বুঝা নামাজটা পড়াইন, যাতে ইডি মসজিদে বয়াতে বেশিক্ষণ, ঠিক আছে? পরে ইমাম সাহেব একটা তেলাওয়াত ধরবো ফজরের টাইমে, যাতে আর উঠটা মই দিতে না পারে। কথা ঠিক না বেডি? কিছু কিছু লোক আছে দেখবেন, হেরা মসজিদে যদি তারা হোরা করে, হেরা জীবন ও টেহা ফড়লে বাজার জানা, হে জানে যে বাজারে গেলে এত সুস্থ, হিডার কত ক ইডার কত ক। এটি হলো মুনাফিক। আর কি বাজারের মধ্যে কিছু মুনাফিক আছে না, আপনি হুজুর টেনশন করেন না, আপনি কোনো টেনশন করেন না হুজুর। এখন যেটি কইতাছি, হেরা 5 টাকা বেতন দেয় না, 50 টাকার জারি মারে। ইতা আমি না কইলে কইব কেডা? এখানে কইতো তাহিরি কইতো, এটা হিম্মত লাগে বেটা। কথা কোন ঠিক কি না বেটি? ইমাম সাহেব বেতন 5000 টাকা দেয় না, 50000 টাকা জারি মারে। আবার 6000 টাকা ইমাম সাহেব যদি ক 1000 টাকা বাড়া দিলে কত টাকা রে কিতা করবাই? এই বাজারের দাম কত হল? কাফর ইস্তার গলি তো 5000 টাকা লাগে বেটা। কথা কোন ঠিক না বেটি? মানে বোঝা গেল যে ইমাম সাহেবের ফ্যাট নাই, বাড়িতে ফিডও নাই। হ্যাঁ, হেবের ফ্যাট আছে, হেবের খাওন আছে। আজকে ইমাম সাহেবের মূল্য কিন্তু আমরা দিতে জানি না। আরে বেটা সবাই মিল্লা এই রোজারি তারাবির নামাজে 1000 টাকা দিলে মিনিমাম 4 লক্ষ টাকা উঠলইলে, এটা এক বছরে কি ইমাম সাহেবরে রমজান মাসে 1000 টাকা দেওয়ান জানা না? টাকা দিতে না দিয়া টাকাটা বেশি উঠলে আর জ্বলে। আবার কেমনে তালিকা করব? মানিক মিয়া 50 টাকা, রফিক মিয়া 20 টাকা, এরপরে বুয়া বাড়ির 50 টাকা। আমার ডাইরেক্ট কথা, ইমাম সাহেব হইল সমাজের সবচাইতে বড় নেতা। এই নেতারে সম্মান করতে হইব। কথা কোন ঠিক কিনা বলেন? একটা যাইতে বিয়াদুল ইমাম কইবা, তুমি 5 দিনের জায়গাতে 7 দিনের জায়গায় 4 দিন মসজিদে না আইলে জবাব দিতে কেউ করে না। আর ইমাম সাহেব প্রয়োজনে বাড়ি যা, মা অসুস্থ, পরিবার অসুস্থ, একবার দেখতে মন চা, এক ওয়াক্ত নামাজ ছুটতে গেলে গা এই বেটা মনো জবাব দিতে করতে করতে হাড়ে রুগী হয়ে যায়। কথা কোন ঠিক না বেটা? এখানে ইমাম সাহেব কেমন আছে? ইমাম সাহেব কেমন আছে? এদিকে এদিকে এদিকে, হ্যাঁ এদিকে আয় এদিকে।
আচ্ছা দেখ কোমরে পড়ে তো রাখে না নামটা কি তার জাফর মাহমুদ ইমাম কি করো খতিব কত টাকা বেতন দেয় 9000 কত টাকা আচ্ছা 9000 বেতন দেয় আচ্ছা আজকে কত এক কথা কইছ তো সে চলো মনে দিয়ে কইছ দেখি দেন মাশাআল্লাহ আড্ডি দেন দেখছেন নি এই লোকটা যদি সিএনজি চালা 500 করে রুজি করলে মাসে কত 1000 করে রুজি করলে মিনিমাম 20 কি ইনকাম করা ব্যাপার না কথা কোন ঠিক না বেটি এই লোকটা যে নামাজ পড়াইতেছে হেরা মনে করে অনেকে মনে করে হের মনে করে উপায় নাই জান নাই কোন গতি সে বুঝি করে ইমামতি এগুলা ভুল ধারণা ও মাদ্রাসায় পড়ছে ও আলেম হইছে ও যদি মসজিদের মেহরাবটা পাহারা না দেয় সমাজের মানুষ তো সব গুমরা হয়ে যাবে এই জন্য ইমাম সাহেবরা ধর্মীয় সম্প্রীতি আল্লাহর ইবাদত ওই নামাজের সর্বোত্তম ইবাদত এই নামাজের পাহারা দেওয়ার জন্য মেহরাবটা পাহারা দেয় কথা বলেন ঠিক না কথা বলেন ঠিক কি না বলেন এই জন্য ইমাম শব্দের কথা কেন বলছি ওই হাসরের মাঠে আয়েশা পড়ছে ওয়াজ এই জন্য এখানে ঢুকে গেছি গা না কইলেও তো হক আদায় হবে না কথা বলেন ঠিক না বেঠিক আমার পরিষ্কার কথা আরে ভাবছিলাম শেষ করব কিন্তু ওয়াজটা একটু বাইরে গেছে গা অসুবিধা দিব আমরা না আবার আমার মতন না খাই আইছেন মানে কষ্ট পান আমারে শাইন ভাই কইছিল শামিম ভাই কইছিল খাইবার লাগিয়া আমি বলছি ভাই খাইতাম না আগে কামটা সাইরা লাগি এরপর রিল্যাক্সে ঘরে যাইয়া বইয়া খাইয়া টাইয়া গল্প করে যাবো মাধবপুর তো আমরা এলাকা হয় নাকি আগে কুমিল্লা আমরা ব্রাউনবাড়ি একসাথে আসতাম না ত্রিপুরার কথা কি বললে গেছেন ইতিহাস বললে গেলে কি চলতে পারবেন তো যেই ব্যক্তি মসজিদের প্রতি দেওয়ানা কিছু মুরব্বী আছে আমরা দেশ শাল রাখু এই শাল রাখু আচ্ছা নাই আস্তে আমরা দেশে কিছু মুরব্বী আছে দেখবেন ফজরের নামাজের আজানটা দিলে উঠতে জায়গা ফজরের নামাজের আজান দিলে উঠতে যা মুরব্বী চাষি জিগা এখন কই যান আজান দিছে জায়গা মসজিদ গড়ের পানি দিয়ে ফুসকুনি মাঘ মাস না গাটলা দিয়া লাইমা উজুরা কইরা আস্তে আস্তে করে শালটা গাও দিয়া রুমালটা ফালাইয়া এমনি ফেস দিয়া কানটা বন্ধ কইরা আস্তে আস্তে রাস্তা দিয়ে আইটা যা রাসূল কয় যারা হুদুদি এম নই ওই মসজিদে যায়া চুপ করে বইয়া থাকে আল্লাহ পাক তার আমল নামাই নফল ইবাদতের সওয়াব দিয়ে দেন যাদের ঘর ভাল লাগে না যাদের বাজার ভাল লাগে না মসজিদ ভাল লাগে মসজিদের প্রতি দরদি মানুষগুলোর জন্য আল্লাহ পাক আরশে আজিমের ছায়া দিবে এটা কি টেহা লাগে বাড়া লাগে তো আপনি এত বড় ফেসিলিটি নেবেন আল্লাহর পক্ষ থেকে আপনি কি একটু কষ্ট করতে হবে না হ্যাঁ এরপরে বলতেছেন যারা ইবাদতের জন্য পাগল থাকে কিছু কিছু মুরব্বী দেখবেন ভাত খায় না এক বেলা খাওয়ান ছুটে গেলে আফসোস করে না একটা ওয়াক্ত নামাজ ছুটে গেলে হ্যাঁ পাগল হয়ে যাবে আমাদের সমাজে দেখবেন কিছু মুরব্বী আছে এরই ক্ষেত বাঁচতেছে আসর আজান দেলাইছে গামছাটা খুললা গড়ের পানি দিয়ে উজু কইরা লাইলের মধ্যে গামছাটা ফালাইয়া নামাজ পড়ালা রাসূল কয় যারা এইরকম নামাজের প্রতি এত তাগিদ এরা ভাত না খাইলে নাই নামাজটা ছুটে গেলে অশান্তি বোধ মনে করে আল্লাহ পাক এদের জন্য আরশে আজিমের ছায়ার ব্যবস্থা করে দিয়েছে আর একটা হলো জিকির শুনলে যে পাগল হয়ে যায় জিকির শুনলে তার একটা হালত হয়ে পড়ে জিকির এই জন্য এদের জন্য আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে রেখে দিয়েছেন তাহলে এগুলা কি খুব কঠিন জিনিস আল্লাহর হাবিব বলেন আর একটা শ্রেণী হলো এই যে মাহফিলটা হয়েছে অনেকে দান করেছেন অথবা পারিবারিকভাবে মাহফিলটা করেছে কিন্তু লস নাই আল্লাহর হাবিব বলেন যারা আল্লাহর সন্তুষ্টির জন্য তারা আল্লাহর দেওয়া সম্পদ আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে যারা দানবীর যারা দান করে
দানশীল ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ওই আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছেন। আল্লাহর হাবিব বলে হাসরের ময়দান যেদিন কায়েম হবে সেই দিন আমার নবী আপনার নবী বলেন ওই কঠিন মুসিবতের সময় কিছু কিছু মানুষদের গায়ের ভিতরে আগুনের শিকল লাগানো থাকবে। আল্লাহর হাবিব বলে ও আল্লাহ এরা কারা গো, তাদের গায়ের মধ্যে আগুনের শিকল কেন লাগাইছো? আল্লাহ ডাক দিয়া বলবে বন্ধু ও বন্ধু গো, এরা কারা জানেননি গো বন্ধু? এরা কইল ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার জমিনে মা বাবার বুকে লাথি মেরেছে, মা বাবার সঙ্গে নাফরমানি করেছে। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? যুবক ভাইরা আমার একটা কথা সাবধান করে দিচ্ছি, নামাজ পড়ো নাই হাসরের মাঠে হিসাব হবে, রোজা রাখো নাই হাসরের মাঠে হিসাব হবে, যাকাত দাও নাই হাসরের মাঠে হিসাব হবে। একটা নাফরমানি করলে দুনিয়া তো হিসাব হবে, হাসরের ময়দানে বিচার হবে। সেই মানুষটা হলো যারা যেই সন্তান মা বাবার মনে কষ্ট দিবে, বাপের মনে কষ্ট দিবে, মনে লিখে রাখো কাগজে কলমে, তারা দুনিয়া তো ভুগবে আখিরাতেও ভুগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি ওয়াজ শুরু করছি ইবাদত দিয়া, শেষ করব খেদমত দিয়া। হাসরের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। এই জন্য যুবক নামাজটা পড়বেন। এখন আমি ঢুকলাম খেদমতের। যারা মা বাবার মনে কষ্ট দিবে তাদের জন্য শাস্তি আছে না নাই? যুবক ভাইরা, মাধবপুরের বাবা আমি তাহিরকে যদি প্রশ্ন করো, যেই জায়গার মধ্যে যান 20-22 বছর ধরে ওয়াজ করতেছেন, কিন্তু দিনে দিনে মানুষ শুধু সম্মানী করে দেশ বিদেশে এখন যাইতেছেন, আপনার কি জোর আছে আমাকে একটু বলে দেন। আমি বলবো আমার এলেমের জোর নাই, আমার কোন সুরের বাহাদুরি নাই, আমার একটা বাহাদুরি আছে, আমি আমার মায়ের দোয়া নিয়ে ঘর থেকে বের হয়, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যুবক ভাইরা আমার, পায়ের মধ্যে হাত দিয়া বলি, মা বাবার মনে কষ্ট দিয়া কোটিপতি হইতে পারবা, ভাত খাইয়া পেট ভরতে পারবা, খোদার কসম তোমার মনের শান্তি কখনো পাবে না। বুড়া বাপটা তোমার জন্য রক্তগুলারে পানি কইরা ফেলাইছে, ওই বুড়া বেটাটা ফুট ফুট কইরা জিন্দেগিটারে পুরা পানি কইরা ফেলাইছে, কোমরটারে ক্ষয় কইরা ফেলাইছে। এখন এই বুড়া মানুষটা অখিজ হইয়া গেছে, টাকা রুজি করতে পারে না, পকেটে টাকা আসার দাম দাও নাই। আগে তো খেত করছে, একটা কিছু করছে, পকেটে কিছু বাংতি বুংতি ছিল, এখন পোলাপান প্রতিষ্ঠা হইয়া গেছে, কিন্তু বাবার হাতে কিন্তু টাকা নাই। অথচ ছেলেটা কোটি কোটি টাকা কামায়, বাবা শূন্য হাতে দোকানে যাইয়া বলে আমার বাবা আমার ছেলেটা কোটিপতি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? একটা মানুষ পকেটে টাকা না লইয়া কর আমার পোলা কোটিপতি গর্ব করে, এই মানুষটা করে জনম দুঃখী বাবা। কথা কোন ঠিক কিনা? ওই বাবার মনে কষ্ট দিয়া তাহিরি কাছে মুরিদ হইয়া আব্বা আব্বা করবা, গরু লইয়া যাইবা দরবারে, তোমার মতো মুরিদ তাহিরি দরকার নাই। কারণ তাহিরি পীর মুরিদি ব্যবসা না, মা বাবার মনে কষ্ট দিয়া পীরের কাছে মুরিদ হইবা, এই পীর পীরানি দরকার নাই। যেই পীর বলবে মা বাবার খেদমত লাগবে না, আমি তো তোর সব, এটা পিসাব না, এটা হলো পেশাব। কথা বলেন ঠিক না? আমার ডাইরেক্ট কথা পিসাবরে বেজার হইব, আমি ডাইরেক্ট কথা পছন্দ করি। সিনজিওয়ালাও আল্লাহর ওলি হইতে পারবে, কুদাল দিয়ে মাটি কাটে আল্লাহর ওলি হতে পারবে, কলেজে পড়ে আল্লাহর ওলি হতে পারবে। মা বাবা যদি তোমার জন্য দোয়া করে, কামেল পাস লাগবে না, মাস্টার্স পাস লাগবে না, অটোমেটিকলি মায়ের দোয়ার কারণে রাস্তার একটা সন্তানও আমার আল্লাহর ওলি হতে পারে কি পারে না? এই জন্য যারা বাবা হারাইছেন কালকে বাবার কবরে যাইয়া জিয়ারত করবেন, যারা মা হারাইছেন তারা কালকে যাইয়া মার কবর জিয়ারত করবা।
আর যদি যাদের মা বাবা আছে কদমে যায় টুটটা লাগায় বলবা মা তোমার কাছে আমি বিনীত অনুরোধ করি তাহিরি হুজুর বলছে তুমি কষ্ট পাইলে নাকি আমার আল্লাহও কষ্ট পায় ও মা যা কষ্ট দিয়েছি তুমি বদদুয়া দিলে নাকি আমি জিরো হইয়া যাব মেহেরবানি করে আমারে তুমি দোয়া করে দাও আমারে তুমি অভিশাপ দিও না আমি তাহিরি আমার বাবা হারাইছি আমি জানি বাবা হারা ব্যথা কত কঠিন বাবা এমন একটা বট গাছ সারা জীবন ঘুরবা গায়ে ছায় রৌদ্র লাগবে না আর মা এমন একটা মমতার চাদর হাজার ব্যথা পেলেও যার পরশে ব্যথা দূর হয়ে যায় তিনি হলো তোমার জনম দুঃখিনী মা ভয়ের বেলায় বাবা ছিল সাহস দেখবেন কেউ ভয় দেখালে বাপরে বাপ বাপ শব্দটা মুখ দিয়ে আসে আবার ব্যথা পাইয়ে কয় মা গো মা ব্যথা পেলে মার কথাটা শুরুতে চলে আসে এই জন্য আমি তাদের বাবাকে হারাইছি 5 বছর হয়ে যাইতেছে যুবক গেলে আর আসবে না হয়তো একদিন অনেক টাকা রুজি করবা বউ জীবত হইব আনন্দ থাকবা কিন্তু বাবা খুঁজে পাবা না আজকে যারা মাহফিলটা সাজাইছে আমি বিনীত অনুরোধ করে বলে দিয়ে যাই খুব ভালো কাম করছেন আজকের মাহফিল দিকে আমার যুবকরা যদি একমত হয়ে যায় আমরা মা বাপরে কোনোদিন কষ্ট দিব না ও যুবক তুই বেকার করবি না আমার দোয়া থাকলে কোটিপতি হওয়া যায় ঘরে বৈশা থাকে কেউ আমার নবী মদিনাওয়ালা দেখার ক্ষমতা আছে না নাই এই জন্য আমার বাবা কবরে বাবাকে স্মরণ করে আমি বলছি আপনারাও বলেন বাবা গো বাবা সাউন্ড একটু তুলে দেবো বাবা গো বাবা একটু কর না বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথারি দহি মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথারি দহি মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা একটু হাত তোলেন সবাই বাবা গো বাবা বাবা গো সবাই হাত তোলে না বাবা বাবা গো বাবা কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা দরজাটা খুলতে খে যায় ধুকা বাবা বুঝি বলছে এলে নাকি খুকা বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে চোখে বেয়ে জল নেমে আসে শুধু বাবা নেই শুধু মানে শুধু মানে শুধু মানে জানি ফিরে পাবো না হারানো তিথি বাবা শুধু তাহিরির
প্রেমে বাঁধা স্মৃতি, জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি, বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখে বেয়ে জল নেমে আসে, শুধু বাবা নেই শুধু মানে, শুধু মানে, শুধু মানে। যুবক, আমি তোমার পায়ে ধরে বলে দিয়ে চাই, গায়ে এখন ঝুর আছে বলে মোরা বাপটার কান্দায় না, যদি কাঁদান আল্লাহর কসম